হ্যালো বন্ধুরা, আমি সাথী চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছে তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকে, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান। আর যারা পুরনো আছে তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার। তো সকালে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই কাজকর্ম শুরু করে দিয়েছি। আর কাজকর্ম করতে করতে পাখিদেরও খাবার টাবার দিয়ে দিলাম। আর উঠেছি তো ভোরে, সেটা কথা না, কিন্তু দেখলাম চাটা আগে করতে হবে। কারণ কি, ঠান্ডাটা কম বেশি করে লাগছে, বুঝলে। উঠেছি তাড়াতাড়ি না, আজকে দেরি করে। তো যাই হোক, এবার আজকে আছে ঠাকুর বিসর্জনের পালা। সরস্বতী পুজো গেল, আনন্দ আড্ডা সবই হলো, এবার বিসর্জনের পালা। দেখো, আমি যেমন আনন্দ করে তাকে, এইটাও কিন্তু বিশাল ভাইটাল ব্যাপার যে বরণ করে মায়েদের বিসর্জন দেওয়া, ঠাকুর আনলাম আনন্দ করে। আর এই কাজটা কিন্তু বিশাল ভাইটাল, কারণ তাদের এনেছি, তাই না? কাউকে যদি দেখো, কেউ যদি আমাদের বাড়ি আসে, ধরো রান্নাবান্না করছি, হঠাৎ একজন এসে গেল, সেই ব্যাপারটা আলাদা। তাকে সেইভাবে মানে যা আছে ঘরে সেইগুলোই দিলাম খেতে, সে একরকম। কিন্তু কাউকে যদি নিমন্ত্রণ করে আনা হয়, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখতে, যে তাকে আমি ডেকেছি, তার যেন কোনো রকম অসুবিধা না হয়। সেরকমই ঠাকুরের ক্ষেত্রেও তাই, তাদের আমরা আমন্ত্রণ করে ডাকি। আর সেখানে এই ব্যাপারটা আমি খুব মানি, যে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই যে অনেক বড় বড়, জানি না বলা ঠিক হবে কিনা, অনেকেই অনেক বড় বড় ঠাকুর করে, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর। দেখো, বাইরের দিকে তো হয় যে অনেক জায়গায় আছে যে চাকা সিস্টেম থাকে, হয়ে যায়। কিন্তু এইসব গ্রামগঞ্জে, মানে আমাদের এদিকের কথাই বলছি, যে অনেক বড় বড় ঠাকুর করে, কিন্তু তোমার কি করে বলো তো, কোনো রকম চাকা সিস্টেম থাকে না, কিছু না। আর তাদের কখনো হাত ভেঙে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এই ব্যাপারগুলো ঠিক না, তাই না? হ্যাঁ, আমাদের ক্লাবেই করেছিল 35 ফুট দুর্গা। তো ফায়ার ব্রিগেড এসে তোমার জল দিয়ে ঠাকুরটা ধুয়ে দিল। কিন্তু সে যে কি মানে বিচ্ছিরি লাগছিল, মানে সবার প্রত্যেকটা মানুষের চোখে জল চলে এসেছে। হ্যাঁ, হয়, অনেক জায়গায় হয়, কলকাতার দিকে এরকমই হয়। কিন্তু আমরা দেখে অভ্যস্ত না, তো আমাদের যেন খারাপ লাগছিল, বুঝতে পারলে। মানে প্রত্যেকটা মানুষের চোখে জল, যে আবার কিরম হচ্ছে, শাড়ি টাড়ি, চুল, চোখ, নাক, মুখ সব খুলে খুলে পড়ছে, মানে এরকম দেখে অভ্যস্ত না। তা যাই হোক, তো সেই জন্যই ঠাকুর বিসর্জনটাও বিশাল একটা ভাইটাল, যেমন পুজোটা ভাইটাল তেমন। তো আজকে বিসর্জন করা হবে। এইবার সরি, যে গাড়িটা করে আনা হয়েছিল, একটা দেওরের গাড়ি, তো তাকেই বলেছিলাম যে বিসর্জনের দিনও যেতে, যে নদীর ঘাটে নিয়ে যাব, ইচ্ছামতি নদীতে। তো বলেছিল হ্যাঁ, কিন্তু মানে পরে জানতে পারলাম যে না, ও বেরিয়েছে, কোনো ডিউটিতে বেরিয়েছে, বা তাহলে তো হবে না। তো একটা দাদার ভ্যান ছিল, তাও বললাম যে যাব, মানে নদীতেই যাব, বিসর্জন করব। কিন্তু সে আর হলো না, মানে এতই লোক কম যে অতদূর গিয়ে মানে সেই আনন্দ বা সেই কী বলে আনন্দটা হবে না। তো সেই জন্য আমরা পাশের পুকুরেই দিলাম, একটুখানি দূরে। ওই পুকুরটাও পুজো করা, মানে উৎসর্গ কী সব বলে, সেই সব করা। তো সেখানেই দেয়া হলো। আর তো ঠাকুর বুড়ির পরে বাচ্চা কাচ্চা তো থাকে, যে রচনা হাঁড়িতে কি কি আছে সেগুলো খেতে হবে, কতটা পাবো, কি ব্যাপার, আর প্যারা। এগুলো আমরাও যখন ছোটো ছিলাম আমাদেরও হতো। তো ওরাও ছোট মানুষ, তাই সেই সব ভিডিও আছে, আজকেই দিয়েছি। তো দেখো, সবাই দেখতে পাবে। ঘরের কাজকর্ম করছি, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য সবটা তোমাদের আগে থেকে বলে দিলাম। তো দেখো, চা ফা খেয়ে তো ঘরের কাজকর্ম করে নিলাম। আর জলটা ভরা হয়নি, পরে দেখছি যা, এই তো আমি বোতলে জল ভরে নিই। মানে সবসময় তো হয় না যে ঘর মোছার আগেই জলটা ভরে নেওয়াটাই ঠিক, কারণ জল পড়ে গো, ভরতে গেলেই জল পড়বেই পড়বে, একটু হলেও পড়বে। তো বোতলগুলো জল টল ভরে নিলাম, এবার চান করে নেবো। এই দেখো, যে এই ডালাগুলো বলি না করে, সেগুলো নিয়ে যাবে, সেই জন্য এই ব্যাগের মধ্যে রেখেছে, দুটো ব্যাগ। তো আমি একটুখানি উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে চান করে নেবো। চান ধান করে তারপরে পুজো করে তারপরে রান্নায় যাবো। আর রান্না 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 রান্না, কি রান্না করব। যা মাছ আছে, ছেলে খাবে না, ছেলের জন্য ভাবছি ডিমের অমলেট করে দেবো। পেটির মাছ আছে,
পেটির মাছ তো ছেলে খেতে চায় না। অনেক বাচ্চা কাচ্চা খায়, কিন্তু আমার ছেলে খায় না। তো পুজোটাও মোটামুটি করে ফেলেছি, এবার বাটাগুলো তুলে দেবো, দিয়ে একটু সাজুগুজু করে নেবো। একটু তো করতেই হয়, একটু ক্রিম, একটু সিঁদুর, একটু কাজল একটু পরে নেবো, তারপরে চলে যাবো রান্নাঘরে। তার আগে দেখো, এই যে আমরা শীতল ষষ্ঠী করি, শিলের সেদিন মানে রেস্টের দিন, ছুটির দিন। তো এইভাবে আমি করি, কারা কারা করো অবশ্যই জানিও। যে সাদা কাপড় হলুদ জলে চুবিয়ে সেটা দেয়া, আর কড়াইশুঁটি, কুল এগুলো মাথার ওপর দেওয়া। তো এটা তুলে দেবো, সেই জন্য দেখালাম, আগের দিন মানে দেখাতে পারিনি। তো আজকে তো তুলে দেবো কাপড়টা, আর ওই কড়াইশুঁটি আর কুলটা জলে দিয়ে দেবো। তো এদিকে তো ভাত বসিয়ে দিলাম, ভাতটা হতে লাগুক, কারণ খাইনি কিছু, খাবো আজকে, আর রুটি করিনি। তো এইদিকে দেখো, ছেলে তো পড়তে চলে গেছে, পরীক্ষা নিচ্ছে প্রাইভেটে। তো ওই তার আগের দিনে তরকারিপাতি ছিল, তাই মনে করলাম একটু ভাত খেয়ে নিই, তারপর দেখছি কি করা যায়। তো তেলও হয়ে গেছে কড়াই, তাই মাছগুলো দিয়ে দিলাম। বললাম যে পেটি রয়েছে, ছেলে খাবে না, তো আমি আর কর্তা খাবো, আর ওকে করে দেবো দুটো ডিম, মানে ডিমের অমলেট করে দেবো, নইলে ও খাবে না, এই মাছ খেতে চায় না। আর মাছ খেতে চাইলে কি বলতো, অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক অশান্তি ঝামেলা করতে হবে, কি দরকার, না খাবে না খাবে। তো আজকে কাঁচা লঙ্কা বাড়ান্ত, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিতে হলো। কাঁচা লঙ্কা দিলে একটু লঙ্কার গুঁড়োটা কম দিই, যে দুটোতে ঠিকঠাক হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। তো এদিকে সর্ষে বেটে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম, দিয়ে জল ঢেলে দেবো। আর করব পালং শাক, মানে বেগুন ভাজছি দুদিন ধরে, যেহেতু দুদিন নিরামিষ ছিল, শুক্র শনি, বেগুন ভাজছি, তো বেগুন থেকেই যাচ্ছে। আমি ঠিক আছে, আজকে বেগুনের জব্দ করে দেবো। তাই জন্য একটু পালং শাক ছিল, পালং শাকটা করবো। পালং শাকের কিছু মানে এমনি নেই, শুধু পালং শাক আর আলু। তাই আমি পালং শাক, আলু আর ওই বেগুন ভাজাগুলো রয়েছে ওগুলো দিয়ে দেবো। তা খারাপ হয়নি, অন্য অন্য দিন কীরকম একটা হয় খেতে পালং শাকটা। তো আজকে একটু তেলটা বেশি করে দিয়েছি, মানে সবে রান্নায় যেন ও যে তেলটা দিতেই হবে, তেল না দিলে হবে না। 2 দিন 3 দিন আমি করেছি পালং শাক, মানে এই রিসেন্ট, কিন্তু সেরকম খেতে হয়নি। কিন্তু কালকে দেখলাম, মানে আজকের যে পালং শাকটা, সরি, তো মানে খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু বড়ি ভেজে নিলাম, লাস্টে নামানোর আগে বড়ি দিয়ে দেবো। তো একটু পাঁচফোড়ন দিলাম তেলে, এইবার দেখো দিয়ে দিলাম, শুধু দেখেছো পালং শাক আর আলু, আর এদিকে বেগুন ভাজা রয়েছে, সেগুলো দিয়ে দেবো। নষ্ট কিছু করা যাবে না, দেখো ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। আর এদিকে কুকুর চেঁচাচ্ছে, মানে আমি যখনই ভয়েস দেবো কোনো না কোনো সমস্যা চলেই আসে, ওটা আর কোনো কিছু মানে উপায় নেই, চলে আসে, মানে আসেই, কিছু করার নেই। তো একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে বেশ পালং শাকটা বেশ ভালো হয়েছিল। মানে রান্না বান্না কী বলো তো, নিজের হাতে হলেও খারাপ হলে খারাপ, আর ভালো হলে ভালো, আর খারাপ হয়নি। কারণ আমি ওই মানে খারাপ যে নিজে করেছি বলে বড় বড়াই করে বলবো, ও খারাপ হলে আমি খেতে পারি না গো। একটু অন্যরকম রান্না বান্না হলে, সে আমার হাতে হোক যার হাতে হোক, আমি নিজেই খেতে পারি না, তা বলেই দেবো যে রান্নাটা ভালো হয়নি। দেখেছো কি সুন্দর তেল তেল মতো হয়েছে, বেশ ভালো লাগছিল। আর এদিকে তো দুপুরের পরে যাব, ঠাকুর নামানো, বরণ করা, অনেকটা কাজ রয়েছে। এইবার ছেলে চলে এসছে, তাই আমি বললাম তুই আগে ভাত খেয়ে নে, সকাল থেকে কিছু খাইনি। 10টার সময় তখন আমি পুজো করছিলাম, ও প্রাইভেটে পরীক্ষা দিতে গিয়েছিল, যেখানে টিউশনি পড়ে। তো তাই দুটো ডিমের একটু অমলেট করে দিয়ে দেবো ওকে, তারপরে আমিও খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিয়ে তারপরে সবাইকে জিজ্ঞেস করব কখন কি হবে না হবে, সেটাও তো একটা ব্যাপার না, শুধু তো মানে তোমার তো এদিকে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি, তারপরে বিকাল হয়ে গেছে। এদিকে দেখো ঠাকুর ঘোরানো হচ্ছে, ঠাকুর ঘুরিয়ে টুরিয়ে মোটামুটি, মানে লোক নেই বলে ঠাকুর ওইভাবে ঘুরছে, ভ্যানেই ঘুরছে। আর তারপরে ছেলে বুড়ি করে দিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।